আইপিসি ধারা ৪৯৮ এর অপব্যবহার নিয়ে আলোচনা বর্তমানে সমাজের পুরুষদের জন্য একটি বড় উদ্বেগ হয়ে উঠেছে। এই ধারা মূলত স্বামীদের দ্বারা নারীর প্রতি নিষ্ঠুরতা রোধ করতে গঠিত হয়েছিল, তবে বাস্তবে এর ব্যবহার অনেক সময় ভিন্ন পথে চলে যাচ্ছে। আমাদের সমাজে পুরুষ এবং মহিলাদের সম্পর্কের জটিলতা নিয়ে আলোচনা করার সময় আমরা দেখি, পুরুষদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে দ্বিধা রয়েছে। অধিকাংশ সময়ে একটি পুরুষের জন্য সঠিক আচরণ করা কঠিন হয়ে পড়ে, যেন একটি অদৃশ্য চাপ তাকে ঘিরে রাখে। একদিকে সোশ্যাল মিডিয়ায় পুরুষদের নিয়ে আলোচনা প্রায়শই অতি উচ্চারিত এবং পৃষ্ঠতলের স্তরে সীমাবদ্ধ থাকে। এটি তাদের অনুভূতির গভীরতা থেকে দূরে নিয়ে যেতে পারে এবং মাঝে মাঝে পুরুষ বিদ্বেষমূলক কথাবার্তায় পরিণত হতে দেখা যায়। পিতৃত্ব জালিয়াতি সমাজে একটি গুরুতর সমস্যা হিসেবে উকি দেয়। ভাবুন একবার, একজন পুরুষ বিশ্বাস করছে যে তিনি তার সন্তানের বায়োলজিক্যাল পিতা, কিন্তু যেটি আসলে মিথ্যা। এই পরিস্থিতি একজন পুরুষের মানসিক স্বাস্থ্যকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে। যখন পিতৃত্ব সম্পর্কিত সমস্যাগুলি সমাজের টক্সিক মেসকুলিনিটি দ্বারা জটিল হয়, তখন এটি পুরুষদের প্রচলিত ধারণাকে আরও কঠিন করে তোলে। এই চাপ তাদের মানসিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, যা বোঝা প্রয়োজন। এছাড়া শিশু অভিভাবকত্বের আইনি জটিলতা পুরুষদের পক্ষে কখনোই সহায়ক হয় না। অনেক পুরুষকে সন্তানের সাথে দেখা করার জন্য বারবার আবেদন করতে হয়, যেন তাদের অভিভাবকত্বের অধিকার প্রশ্নবিদ্ধ হয়। পুরুষদের যৌন নির্যাতনের অভিজ্ঞতা সমাজে একটি অন্ধকার গোপনীয়তা হিসেবে বিবেচিত হয়। এই ঘটনা আমাদের চারপাশে ঘটলেও তা স্বীকৃতি পায় না এবং এটি একটি গভীর সমস্যা হয়ে দাঁড়িয়ে থাকে। এমনকি যৌন নির্যাতনের শিকার পুরুষদের জন্য পুনরুদ্ধারের কোনো ব্যবস্থা নেই। এই শূন্যতা তাদের মানসিক স্বাস্থ্যকে আরও জটিল করে তোলে, যা সঠিক সমাধানের অভাব প্রকাশ করে। পুরুষদের মধ্যে আবেগ প্রকাশের উপর যে চাপ সৃষ্টি হয়, তা তাদের সমস্যাগুলো ভাগাভাগি করতে দ্বিধাগ্রস্ত করে। তাই তারা অভ্যন্তরীণ মানসিক চাপ অনুভব করতে থাকে, যা তাদের জীবনকে কঠিন করে তোলে। এটি অনেক সময়ে অবসাদের দিকে নিয়ে যায়। পুরুষদের আত্মহত্যার হার নারীদের তুলনায় অনেক বেশি, যা একটি উদ্বেগজনক বৈশ্বিক প্রবণতা। বিশেষ করে ইউকে এবং অস্ট্রেলিয়াতে এই হার চমকে দেওয়ার মতো। পুরুষরা প্রায়শই চিকিৎসা সহায়তা নিতে অস্বীকার করে, যা তাদের অবসাদকে আরও খারাপ করে। এটি তাদের সচিত্র রক্ষার চাপের ফলস্বরূপ, যা সমাজের দিক থেকে আমরা সকলেই লক্ষ্য করি। এখন নারীদের সোঠেম পেশায় অগ্রগতি এবং সমাজে তাদের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে, যা একটি ইতিবাচক পরিবর্তন। কিন্তু এই পরিস্থিতির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ শিক্ষকদের অভাবও একটি গুরুতর সমস্যা। যেহেতু পুরুষ শিক্ষকের অভাব শিশুদের মানসিক উন্নয়নের জন্য অপরিহার্য, তাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভূমিকা নেওয়া উচিত। এটি কেবল তাদের জন্যই নয়, বরং সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। বিশ্বের বিভিন্ন দেশে নার্সিং পেশায় পুরুষদের অংশগ্রহণের হার ভিন্ন। উদাহরণস্বরূপ, আমেরিকায় 1.3 এবং চীনে মাত্র 1 পুরুষ নার্স হিসেবে কাজ করে। পুরুষদের জন্য উচ্চ আয়ের প্রয়োজনীয়তা তাদের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে একটি প্রধান বাধা। যখন মহিলা চাকরি করেন, তখন পুরুষদের উপর কর্মসংস্থান এবং আয়ের চাপ বেড়ে যায়। সমাজে পুরুষদের বাড়ির কাজের দায়িত্ব নেওয়ার প্রথা কম। এটি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে, যখন পুরুষরা গৃহকর্তা হতে আগ্রহী হয়। বাড়ির কাজকে নিচু কাজ হিসেবে দেখা পুরোপুরি ভুল। পরিবার ও সন্তানদের যত্ন নেওয়া কতটা মহৎ, তা আমাদের বুঝতে হবে। লিঙ্গ সমতার এই লড়াই এখন অভিযোগের খেলায় পরিণত হয়েছে। একে অপরকে দোষারোপ করা বাদ দিয়ে আমাদের একসাথে কাজ করা প্রয়োজন, যাতে আমরা একটি সুন্দর সমাজ নির্মাণ করতে পারি। শেষ পর্যন্ত বিয়ের ভিত্তি হওয়া উচিত প্রেম ও বিশ্বাসের উপর। যদি বিয়ে ধনসম্পদের ভিত্তিতে হয়, তবে তা পরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে, যা আমাদের সতর্ক থাকা উচিত।